আপনারা দেখছেন সোহান নিউজ 24 দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট। বালুরঘাট পৌরসভা চেক জালিয়াতি কাণ্ডে উদ্ধার 14,40,000 টাকা। চাঞ্চল্যকর চেক জালিয়াতি কাণ্ডে অবশেষে খাওয়া যাওয়া 14,40,000 টাকা উদ্ধার করল বালুরঘাট পৌরসভা। 8ই জানুয়ারি বুধবার দুপুরে সাংবাদিক বৈঠকে এই তথ্য জানালেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। তিনি জানান, মঙ্গলবারই বালুরঘাট পৌরসভার ব্যাংক অ্যাকাউন্টে পুরো টাকাটা জমা করা হয়েছে। চেয়ারম্যান অশোক কুমার মিত্র আরও বলেন, জালিয়াতি ঘটনায় ইতিমধ্যে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মধ্যে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। আমরা বিষয়টি নিয়ে সম্পূর্ণ সহযোগিতা করছি এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করব। চেক জালিয়াতির খবর জানাজানি হতেই বালুরঘাট শহর জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এবং শহরের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ বাড়ছে। আপনারা দেখছেন সেই ছবি সোহান নিউজ 24-এ। আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7679671600 এই নাম্বারে। আসুন কি বলছেন বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র, তার মুখ থেকে আমরা শুনে নিই বিস্তারিত তথ্য। জানেন যে আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছিলাম সাধারণ মানুষকে এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে বালুরঘাট পৌরসভাতে আমরা 3খানা চেক ব্যাংক অফ ইন্ডিয়াতে আমাদের কিছু একটা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্ট থেকে সম্ভবত 14,40,800 টাকা 3টি চেকে উইথড্রল হয়েছিল টাকাগুলো। তার পরবর্তীকালে ব্যাংকে আমরা চিঠি করি এবং সেই টাকাটাকে আমরা বলি যে আমাদের বালুরঘাট পৌরসভাতে সেই চেকগুলো না আছে, কিন্তু সেই চেকগুলোকে আমরা ইউজ করিনি, কিন্তু সেই টাকাটাকে ডেবিট দেখানো হচ্ছে, আমরা তো ব্যবহার করিনি। স্বাভাবিকভাবে সেই টাকাটা আমরা ফেরত চেয়েছিলাম। পরবর্তীকালে সেই টাকাগুলো গতকালকে 7 তারিখে ব্যাংক আমাদের সেই টাকাগুলোকে আমাদের অ্যাকাউন্টে রিটার্ন করেছে, অর্থাৎ ক্রেডিট করেছে। তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের উন্নয়নমূলক টাকা সেটা, সেই টাকাটা আমরা ফেরত পেয়েছি। আগামী দিনে সেই উন্নয়নের কাজগুলো করা হবে। এই যে ব্যাংকের চিটিং হয়েছে এই বিষয়ে কয়েকজন তো গ্রেপ্তারও হয়েছে, পাশাপাশি সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এরকম হয়, কি মনে করছেন ব্যাংকের এই সিস্টেমটাকে? দেখুন, আমি এটা বলতে পারি যে এটা পুলিশ প্রশাসনের বিষয়, কে দোষী না দোষী সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছেন, তারা বিষয়টা দেখবে। তবে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে মানুষ যে একটু ভীত সন্ত্রস্ত, মানুষদের যে একটু মানে আস্থা হারাচ্ছে ব্যাংকের প্রতি, তার প্রমাণ বা নিদর্শন হয়তো এইগুলো হতে পারে। তার কারণ দেখুন, আমাদের কষ্টার্জিত টাকা আমরা ব্যাংকেই রাখি, কিন্তু সেই চেক ব্যবহার হচ্ছে না, আপনি টাকা উইথড্রল করছেন না, আপনার টাকা অ্যাকাউন্ট থেকে সরে যাচ্ছে। এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, আসে, চোখে আসে। তো ব্যাংকের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে? আজকে কেন্দ্রীয় সরকারের এই জায়গাগুলোতে ভাবা উচিত, কারণ সাধারণ মানুষকে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে যে সুরক্ষিত রাখা বা সুরক্ষা দেয়া, সাধারণ মানুষ তো ব্যাংকে টাকা রাখবে তাদের কষ্টার্জিত অর্থ, কিন্তু আজকে এই ধরনের ঘটনাগুলোর প্রতিনিয়ত ঘটে। আজকে দেখুন, বালুরঘাট পৌরসভা সরকারি টাকা, আজকে বালুরঘাট পৌরসভা টাকাটাকে রিটার্ন পেয়েছে, উন্নয়নমূলক কাজ হবে, পুলিশ প্রশাসন তদন্ত করছেন, এটা একটা অ্যানাদার ব্যাপার, সেটা একটা ঘটনা, সেটা নয় চলছে, কন্টিনিউ প্রসেস চলবে। কিন্তু সাধারণ মানুষের হলে কি হবে? আজকে সাধারণ মানুষের ক্ষেত্রে এই ধরনের যদি টাকা তাদের অ্যাকাউন্ট থেকে চলে যায়, তো স্বাভাবিকভাবে সে কিন্তু সর্বশান্ত হবে, সে নিঃস্ব হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের এই জায়গাটাতে ভাবা উচিত যে এই যে ব্যাংকগুলোর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে, তো সেখানে ব্যাংকের প্রতি মানুষের যে আস্থাটা, মানুষের যে ভরসাটা, সেটা মনে হয় কিছুটা মানুষ কিন্তু একটু অসন্তুষ্ট। মানুষ কিন্তু ব্যাংকিং সিস্টেমটাকে সিকিউর করার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত এই বিষয়গুলোতে। কারণ প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাংকের সঙ্গে আরেকটা ব্যাংক মার্জার হচ্ছে, বেসরকারীকরণ হচ্ছে। আজকে আমরা জানেন যে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখছি
যে কখনো বেসরকারীকরণের মাধ্যমে তেল বিক্রি, রেল বিক্রি, ট্রেন বিক্রি, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোতে একটু ভাবা উচিত। কারণ সাধারণ মানুষকে কিন্তু নিরাপত্তা দেওয়া, সাধারণ মানুষকে কিন্তু সুরক্ষা দেওয়া, সাধারণ মানুষকে কিন্তু হচ্ছে তার কষ্টার্জিত অর্থ ব্যাংকে থাকবে, সেই সকল জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু মানুষকে কিন্তু আশ্বস্ত করার ক্ষেত্রে মানুষ কিন্তু একটু কিন্তু হয়তো মনে হয় আমরা ভাবছে যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে তার পরিপ্রেক্ষিতে যে ব্যাংকিং সেক্টরে কিন্তু মনে হয় একটু কেন্দ্রীয় সরকারের যে নজরদারি বা কেন্দ্রীয় সরকারের যে পলিসি, সেই পলিসির প্রতি কিন্তু মানুষ মনে হয় একটু ভীত সন্ত্রস্ত।